জাতীয় সঙ্গীত পরিবেশন আর ভাষা শহীদদের স্মরণ করে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠান। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একুশের চেতনাকে ধারণ করে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। এ চেতনাকে সব সময় ধারণের কথা বলেন তিনি। বাংলা একাডেমির বাইরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সম্প্রসারণের কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। অনেকদিন থেকেই চিন্তা ছিল যে এই গ্রন্থমেলাটা আরও সম্প্রসারণ করা যায় সোহরাওয়ার্দী উদ্যানে। এটা নিয়ে মত দ্বিমত অনেক কিছু থাকতে পারে, এটা ভালো হলো না মন্দ হলো সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে। সোহরাওয়ার্দী উদ্যানের সেই ঐতিহাসিক ভূমিকা রয়েছে যে 1971 সালে জাতির পিতা 7ই মার্চ সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী 16ই ডিসেম্বর 1971 সালে আত্মসমর্পণ করেছিল। কাজী সোহরাওয়ার্দী উদ্যান এখানে আমাদের বিজয় স্তম্ভ রয়েছে। কাজী সেই জায়গায় আমাদের এই একুশে গ্রন্থমেলা সম্প্রসারিত হয়েছে। আমি তো মনে করি এটা আমাদের প্রতিটি বাঙালি গর্ববোধ করবে। বিশ্ব সভায়ও বাংলা সাহিত্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি জাতির মনন ও চিন্তার বিকাশে লেখক ও প্রকাশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মকে সঠিক পথ নির্দেশনা দিতে এবং সংস্কৃতিমনা করে তুলতে আপনাদেরকেই গুরুত্ব দায়িত্ব পালন করতে হবে। আমি আপনাদের আরও বেশি সংখ্যায় মননশীল ও গভীরতা সম্পন্ন রচনা উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনাসমূহের অনুবাদের মধ্য দিয়ে বিশ্ব সভায় আমাদের সমৃদ্ধ সাহিত্যকে উপস্থাপনেরও আহ্বান জানাচ্ছি। পরে ফিতা কেটে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কয়েকটি স্টল। সে সময় প্রধানমন্ত্রীকে আনন্দ আলো বইমেলা প্রতিদিন পত্রিকা তুলে দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।